ক্ষমতায় এলে অভিবাসীদের বিতাড়িতের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের প্রচারণায় তিনি অভিযোগ করেন, ভিনদেশিদের বাইডেন প্রশাসন আশ্রয় প্রশ্রয় দেয়ায় যুক্তরাষ্ট্রে অপরাধ বাড়ছে। এদিকে ট্রাম্পের বিভাজন ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়েছেন কমলা হ্যারিস। ওয়াশিংটনে হিস্পানিক ককাস সম্মেলনের পরে এই ডেমোক্র্যাট প্রার্থী বলেন, মার্কিন অর্থনীতিতে অভিবাসীদের অবদান অনেক। যুক্তরাষ্ট্রকে মহৎ ও অপরাধমুক্ত করতে রিপাবলিকান পার্টির বিকল্প নেই বলে জানান ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে নির্বাচনী প্রচারণায় এমন দাবি করে মার্কিন মূল্যকে অপরাধ বাড়ার জন্য আবারও অভিবাসীদের দায়ী করেন তিনি। অভিযোগ করেন, বাইডেন প্রশাসনের আশ্রয় প্রশ্রয়েই ভিন দেশিরা নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। আমাদের দেশে বিপুল সংখ্যায় সন্ত্রাসীরা আসছে। আমরা সেই সব হিংস্র লোকজনকে ধরে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চলেছি। তবুও যদি তারা আসে, তবে তাদের চরম মূল্য দিতে হবে। ডেমোক্রেটরা মার্কিন অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলেও দাবি ট্রাম্পের। নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বার পরিদর্শনের সময় এমন মন্তব্য করেন সাবেক প্রেসিডেন্ট। এদিকে ওয়াশিংটনে হিস্পানিক ককাস সম্মেলনে ট্রাম্পের বিভাজন ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়েছেন কমলা হ্যারিস। That America is ready to turn the page on the politics of division and hate. আমি সবাইকে বিভাজন ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ব্যালটের মাধ্যমে তাদের শক্তি এবং সক্রিয়তাকে কাজে লাগানোর অনুরোধ করছি। এই সময় মার্কিন অর্থনীতিতে অভিবাসীদের অবদানের কথা উল্লেখ করেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী। How's that going to happen? Massive raids? আসমাতুলি, নিউজ 24।